হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আবারও হতে চলেছে একটা ট্রাভেল ব্লগ, মানে ট্রাভেল সিরিজ। আর আজকে আমাদের গন্তব্য হলো ঝাড়খণ্ড, আর এটা আমরা যাচ্ছি সম্পূর্ণ ফ্যামিলি ট্রিপে। আর ঝাড়খণ্ডের কি কি দর্শনীয় স্থান আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ফার্স্ট টু লাস্ট ভিডিওটার সাথে কিন্তু অবশ্যই থেকো। চলো লেটস স্টার্ট। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. ব্যাস আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রথমে আমরা বেহালা থেকে যাচ্ছি হলো এয়ারপোর্টের দিকে, এবং ওখান থেকে আরও কিছু লোকজন উঠবে, মানে আরও একটা গাড়ি লোকজন যাবে আমাদের সাথে। তো তারাও আমাদের সাথে জয়েন করবে এয়ারপোর্ট থেকে। তো চলো দেখতে থাকো ব্লগটা। যে 11:30 আর আমরা এখন পৌঁছে গেছি হলো কেষ্টপুর। নয়, এটা কেষ্টপুর নয়, কোথায় এটা? ভিআইপি, এটা হচ্ছে চিনার পার্ক। আমরা এখন পৌঁছে গেছি চিনার পার্ক। আর এখন আমরা হাফ টাইম করছি হলো স্ন্যাক টাইম। আমাদের বাড়ি থেকে নিয়ে আসা খাবার এখানে রয়েছে হলো ফ্রাইড রাইস, ভাজা ভাত, বেঙ্গলি ফ্রাইড রাইস, ভার্সন অফ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আমাদের। ব্যাস টুকটাক খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখান থেকে জার্নি শুরু করছি চিনার পার্ক থেকে। আর আমরা এখানে যেটা দিয়েছি মেন আমাদের ম্যাপটা, সেটা আপাতত শক্তিগড় পর্যন্ত দেওয়া রয়েছে। টোটাল 2 hours and 19 minutes লাগবে, 92 কিলোমিটার টু শক্তিগড়। আর ঝাড়খণ্ড যাওয়ার জন্য টোটাল কিলোমিটার হলো 350 কিলোমিটার টোটাল, আর সময় লাগবে 7 hours and 30 minutes। আমরা এখন আপাতত চিনার পার্ক হয়ে এয়ারপোর্টে যে ফ্লাইওভারটা রয়েছে সেইটা ধরে নেব, এবং তারপরে আমরা পৌঁছে যাব টোল রোডের দিকে। কারণ টোল রোড দিয়ে গেলেই এখন আমাদের পক্ষে সুবিধা হবে অনেকটা রাস্তা একসাথে কভার করার জন্য। চলো শুরু করা যাক। ধরে নিয়েছি আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে, আর এইখান দিয়ে আমরা কিন্তু বালি ব্রিজ যেটা রয়েছে সেইখান থেকে দক্ষিণেশ্বরের সামনে দিয়ে আমরা পৌঁছে যাব শক্তিগড়ের দিকে। বাড়ি থেকে মাত্র 20 কিলোমিটার ক্রস করার পরেই আমরা সম্মুখীন হলাম একটা বিশাল বড় জ্যামের। গুগল এর এই ম্যাপটা দেখে বুঝতেই পারছো অনেকটা রাস্তাই সম্পূর্ণভাবে রেড হয়ে রয়েছে। এখানে প্রায় 30 to 45 মিনিট পর্যন্ত আমরা কিন্তু জ্যামে আটকেই ছিলাম। তাই জন্য আমি কিছু সাজেস্ট করব যে তোমরা যারা বেরোচ্ছ রোড ট্রিপের জন্য চেষ্টা করো রাত্রি 1টা বা 2টোর পরে বেরোনোর জন্য। আদারওয়াইজ কিন্তু এই যে ট্রাকগুলো সবেমাত্র যেহেতু ছেড়েছে, সেজন্য টোলের ঠিক আগে কিন্তু ভীষণ জ্যামের সামনে আমরা পড়ে গেছি। আর আমরা এখন শক্তিগড়ের বদলে যে ডিরেকশনটা ডাইরেক্টলি ঝাড়খণ্ডের জন্যই দিয়ে দিয়েছি। টোটাল এখানে দেখা যাচ্ছে 7 hours and 37 minutes। পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যের প্রথম টোল, উইচ ইজ ডানকুনি টোল প্লাজা। এটা আমরা পৌঁছেছিলাম 12:50 রাত্রি, আর টাকা নিয়েছিল টোটাল 75। টোল ক্রস করার পর অনেকক্ষণ পরে একটা ভালো রাস্তা পাওয়া গেছে।
এসেছি আমরা লাস্টে দেখে মনে বলবি একটুখানি খাও। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যের প্রথম ব্রেক বলতে পারো। এখানে আমরা নেব কিছুক্ষণের ব্রেক আর করে নেব রাতের ডিনার। আর কিছুজন অলরেডি ডিনার আমাদের করেই এসেছিল, শুধু আমি আর অমিতই এখানে খাবো। আর রাতে অবশ্যই জেগে থাকার জন্য যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ব্ল্যাক কফি উইদাউট সুগার। আর তোমরা যারা আমাদের ভিডিও ফলো করো তারা জানবে যে শান্তিনিকেতনে যাওয়ার সময় আমরা এই ধাবাতেই একটা ব্রেক নিয়েছিলাম। এই হোটেলের অ্যাম্বিয়েন্স আর তার সাথে ফুড কোয়ালিটি আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমরা যারা এই রাস্তা দিয়ে যাচ্ছ তারা কিন্তু এই হোটেলটাকে একবার ট্রাই করতেই পারো। টেস্ট টেস্ট করে যা। আগেরবারে একটা ভালো ছিল না, এবার একটা ভালো। চিকেন ভাতটা ভালো খেতে। এর চিকেন ভাতটা সত্যি দারুণ খেতে। আগেরবারে আমরা তরকা ট্রাই করেছিলাম না, বাট এবার একটা ফার বেটার। আমাদের এবারে লোকজন, এই যে ভাই আছে, ভাই আছে, এরা হলো কমন লোকজন। আর বাড়ির বাইরে আরো লোকজন দাঁড়িয়ে আছে। আগেরবারে আমরা শান্তিনিকেতনে যাওয়ার সময় যখন এসেছিলাম বাইরের পোর্শনটা আমরা ভালোভাবে দেখতেই পারিনি, কারণ এতটাই বেশি কুয়াশা ছিল। আর এইবারে দেখলাম আউটডোরেও কিন্তু সিটিং এদের অ্যারেঞ্জমেন্ট আছে আর বেশ সুন্দর করে সাজানো। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তোমরা ট্রাই কিন্তু করতে পারো এই জায়গাটাকে এই রাস্তা দিয়ে আসলে। আবার আমরা আমাদের জার্নি শুরু করলাম আজাদি ধাবার পর থেকে। হাফ অ্যান আওয়ার লাইনে দাঁড়ার পরে এবারে আমরা আফটার ক্রস করতে পারছি পালশিত চোর। ক্রস করছি হলো শক্তিগড়, ল্যাংচা ভবন, ল্যাংচা ধাম, ল্যাংচা নগর। ঘড়িতে বাজে এখন 4:10 আর আমরা অনেকক্ষণ আগেই শক্তিগড় ক্রস করে গেছি। শক্তিগড় ক্রস করার পরে রাস্তার কন্ডিশন এবং জ্যামের কন্ডিশন অনেকটাই বেটার। এখন কিন্তু রাস্তায় সেরকমভাবে কোনো লরির জ্যাম নেই, সেজন্য আমরা অনেকটা রাস্তায় এগিয়ে যেতে পারছি। আমাদের শুধুমাত্র আমাদের বাড়ি থেকে শক্তিগড় আসতেই অনেকটা সময় লেগে গেছে, তো এখন চেষ্টা করব অনেকটা রাস্তা একবারে কভার করার জন্য, যাতে আমরা তাড়াতাড়ি আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। অনেকটা রাস্তাই আমরা কিন্তু এখন কভার করে ফেলেছি। এখন ঘড়িতে বাজে মোটামুটি 4:45 মতো আর 3 ঘন্টা 40 মিনিট রয়েছে 198 কিলোমিটার্স। ঘড়িতে বাজে 5:30 আর 50 মিনিট 150 কিলোমিটার। বাইরের পরিবেশটা এখন কিন্তু অনেকটাই বেটার। এখন কিন্তু বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। কলকাতায় এখন যদিও গরম পড়ে গেছে, বাট এইখানে কিন্তু এখনও বেশ ঠান্ডার আমেজটা এখনও শেষ হয়নি। আর বুঝতেই পারছো সকালও হয়ে গেছে, 5:30 প্রায় বেজেই গেছে। আর 4 নাম্বার টোলটা যখনই আমরা ক্রস করে গেছি তারপর থেকেই কিন্তু ব্রিজের আশেপাশে বেশ সুন্দর একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, সেটা হলো পলাশ ফুলের গাছ। রাস্তার দুধারে ফুটে থাকা পলাশ ফুলের গাছ আর তার সাথে তার কমলা আভায় পুরো রাস্তা যেন একেবারে দারুণ সুন্দর লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে 7টা আর আমরা অলরেডি পৌঁছে গেছি ধানবাদে। আর বাকি মাত্র 100 কিলোমিটার্স, 1 hour 45
অনেকটাই বেটার হয়েছে। আর আমি আজকে ফার্স্ট টু লাস্ট সামনেই বসে আছি, যেন একটুখানিও ঘুমাইনি। আর এই যে এই রয়েছে সামনে, আর পিছনের লোকজন সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই এভরিওয়ান। আর এখন আমি এই রাস্তার আশেপাশে অল্প অল্প পলাশ ফুল গাছের কিন্তু দেখতে পাচ্ছি, দেখে বেশ এক্সাইটেড লাগছে যে যদি নামতে পারতাম বা এরকম কিছু, বাট কিছু করার নেই, নেওয়া যাবে না। তাই হোক তোমাদেরকে দেখাই, রাস্তার অল্প অল্প দেখা যাচ্ছে পলাশ ফুলগুলো, কারণ এখন অল্প অল্প একটুখানি কুয়াশা মতো রয়েছে, মানে দেখা যাচ্ছে না পুরোটা, যেটুকুই দেখা যাচ্ছে ওর সাথে শেয়ার করছি। চলো। গাড়ি থেকে নেবে আমরা এখন যাচ্ছি হলো পলাশ বাগানে। পলাশ বাগানে যাচ্ছি আমরা। সময়টা না বেশ সুন্দর, পাহাড় পাহাড় রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। চলো দেখাই তোমাদেরকে, জানি না কতদূর এসে পৌঁছতে পারবো। যাওয়া লোক পেছনে দেখাই তোমাদের, পেছন দিকটা পাহাড়। আর আমার একটা মানে সানবার্ন লুক এসছে, আমার একটা স্কিনটা পুরো চকচক করছে। সারা রাতের জার্নির পরে মুখ পুরো অয়েলি হয়ে গেছে, প্যাচপ্যাচা হয়ে গেছে। গাড়ি রয়েছে ওই যে ওই পারে গাড়ি আমাদের, আর আমরা এই পারে এসেছি। পলাশ গাছ আছে সেই ভেতরে, অত ভেতরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এত এখন, তো সেই জন্য আমরা যাচ্ছি না। এটা কি গাছ? কোনো জঙ্গলি গাছ হয়তো হতে পারে। চলো এখানে দাঁড়িয়ে তখন সেলফি তুলে নিই, কি আর করো। পলাশ ফুলের সাথে ওটা আমরা আজকে টুইনিং করেছি পলাশ ফুলের কালারের, অরেঞ্জ কালার দুজনেই। চলো যাই, চা খাই এখন সবাই মিলে, তারপরে আবারও রওনা দেবো আমরা। আর বেশি কিলোমিটার বাকি নেই, 98 কিলোমিটার মতো বাকি। কত? 80 কিলোমিটার বাকি। আর চলো মনে হয় কি হয়েছে এটা? পেটিএম এর ওয়ালেটটা বন্ধ করে দিয়েছে আরবিআই থেকে। তো আগে হতো কি, আমরা ওই পেটিএম ওয়ালেটে টাকা রাখতাম, ফাস্ট্যাগ ওখান থেকে কেটে নিত অটোমেটিক। তো যেহেতু পেটিএম ওয়ালেটটা আরবিআই থেকে বন্ধ করে দিয়েছে, তো আর ওই জন্য করা যাচ্ছে না, ওটা আর অ্যাক্সেস করা যাবে না। তাই জন্য আবার সব ফাস্ট্যাগ যা আছে, এই ফাস্ট্যাগুলো সব ক্যান্সেল, পেটিএম ফাস্ট্যাগ নতুন করে বানাতে হচ্ছে, পুরনো যা আছে সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। একটা অন্যরকম ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা আমাদের গন্তব্যের অনেকটাই কাছে চলে এসেছি, আর বাকি আছে মাত্র 58 মিনিট, মানে ওই আর কি 1 ঘন্টা মতো। আর টোটাল কিলোমিটার বাকি এখন 45 কিলোমিটার।
চলে এসেছি আমরা ঝাড়খণ্ডের কুমিয়া বলে একটা ছোট জায়গা। এখানে মেনলি আমার ননদ যে আছে তার এখানে কাজের জায়গা। তো এখান থেকে আমরা বিভিন্ন যে জায়গাগুলো আছে ঝাড়খণ্ডে সেসব জায়গাগুলো এক্সপ্লোর করব। মানে আমাদের স্টেটা এখানে হবে, তারপর এখানে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এক্সপ্লোর করব। আস্তে আস্তে তোমাদের দেখালাম যে রাস্তাটা বেশ সুন্দর, চারপাশে পলাশের গাছ প্রচুর রয়েছে। আমরা নেবে টুকটাক ফটোও তুলেছি, তোমার সাথে সেটা পরে শেয়ার করে দেবো আমি। বাট ভালো লেগেছে, দারুণ রাস্তাটা। হ্যাঁ, মাঝের রাস্তাগুলো একটু খারাপ ছিল, বাট ওভারঅল দেখতে গেলে ঠিকঠাকই ছিল। বাট আমরা এখন যেখানে রয়েছি সেই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন হলো একটুখানি স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে, তারপরে বিকেলবেলা আমরা আবারও বেরোবো এই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। তখন তোমাদের সাথে আবার দেখা করছি, চলো। আজকের লাঞ্চে রয়েছে হলো গরমা গরম ভাত, তার সাথে মাছের ঝাল রয়েছে, এটা হচ্ছে টকের ডাল, মাছ ভাজা, আলু সিদ্ধ, নাগেট, এই যে হলুদটা মিটের নাগেট যেখানে ভাজা হচ্ছে। আর এই হচ্ছে হলো পুরো রান্নাঘরের সেটা, বেশ সুন্দর। এদিকেও আছে, আর এটা হচ্ছে স্টোর রুম, বেশ সুন্দর সবটাই রয়েছে। চলো এটা ভেজে নেওয়া যাক, তারপরে লাঞ্চ করতে বসবো। কাঁচা লঙ্কা দাও মধ্যে। হ্যালো এভরিওয়ান, ঘড়িতে বাজে এখন সন্ধে 8টা, আর আমরা ঘুম থেকে উঠেছি সন্ধে 7টার সময়। সেই জন্য আজকে আর কোথাও ঘুরতে বেরোতে আর পারিনি। তো অসুবিধা নেই, এখানে আছি আরও আমরা 2 দিন। তো এই 2 দিন সেভাবেই ইউটিলাইজ করব। আজকে না হয় একটুখানি খেয়ে আর ঘুমিয়ে কাটানো যাক। আপাতত আমাদের রাতের ডিনার কিন্তু বসে গেছে। এখন এখানে হচ্ছে হলো চিকেন, আর আগে দেখলে তোমরা যে অলরেডি আমি মুড়ি মেখে ফেলেছি, আর মুড়ি ওখানে দিয়ে দিয়েছি। চিকেন এখানে বসে গেছে, দেখাচ্ছি। চিকেনে নর্মাল পেঁয়াজ ভেজে চিকেনটা দিয়ে দিয়েছি। এখানে রয়েছে সব রকম বাটা মশলা, আর এখানে এক্সট্রা 2 ডিম দেওয়া হয়েছে, তার সাথে আলু। তো এই হচ্ছে হলো আমাদের চিকেনের প্রিপারেশন। রাতের মেনু হচ্ছে হলো এই চিকেনের সাথে সাদা রুটি, ব্যাস। চিকেন হতে থাক, লাস্টে আউটকামটা কেমন হয় সেটা দেখাচ্ছি তোমাদের সাথে। এই যে আজকে চিকেন রান্না করতে হলো আমি, আর একটা আপাতত ঠিকঠাকই আছে, তারপরে দেখা যাচ্ছে কেমন হয় আর কি। ব্যাস ঠিক এভাবেই শেষ হলো আমাদের আজকের দিনটা। কলকাতা থেকে ঝাড়খণ্ডের রাস্তার পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। কত কি কিলোমিটার, সাথে টোল ট্যাক্সি বা কত লেগেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ঝাড়খণ্ডের আরও নতুন ভিডিও দেখার জন্য। চলো টাটা।